ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড শাও চিয়াওকে দেখানো হয়। সে তার দাদুর কাছে ওয়ে শাও এর ব্যাপারে জানতে চায়। তখন তার দাদু বলে ওয়ে শাওকে জানতে হলে আগে তার দাদুর ব্যাপারে জানতে হবে। তিনি বলেন, আমি যখন ইয়ানজৌ এর গভর্নর হই তখন একটি ভোজে বিভিন্ন রাজ্যের লর্ডদের আমন্ত্রণ করেছিলাম। সেখানে ওয়ে ক্লানের লর্ড ওয়ে লুন বলেন যে খাল কেটে আমাদের জল সরবরাহ করার ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি আরো বলেন যে ইয়ানজৌ এর শত্রু মানে আমাদেরও শত্রু। দুই রাজ্যের লর্ডদের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিছু বছর পর লর্ড চিয়াও পানি এবং সিন্ধু এর মাঝখানে একটি ইয়ংনিং ক্যানেল তৈরি করেন যাতে ওয়ে রাজ্য জল পায় আর ইয়ানজৌ সুরক্ষা পায়। 14 বছর আগে ইয়ানজৌ থেকে লিসু সিন্ধু আক্রমণ করে আমাদের ঐক্য ভাঙার জন্য। তখন চিয়াও লর্ডের বড় ছেলে চিয়াও ইউ বলে, এত বছর ধরে আমরা ওয়ে রাজ্যকে যথেষ্ট সাহায্য করেছি, আপনার প্রতিজ্ঞার কারণে আমাদের যুদ্ধে নামাতে চাইছে। তখন লর্ড চিয়াও এর দ্বিতীয় ছেলে চিয়াও পিং বলে, আমরা কথা দিয়েছি সৈন্য পাঠানোর জন্য, এখন তা ফিরিয়ে নেওয়া বিশ্বাসঘাতকতা হবে। তখন ছোট্ট শাও চিয়াও মন ব্লকস ফেলে ভবিষ্যৎবাণী করে। লর্ড চিয়াও শাও চিয়াওকে সব থেকে বেশি ভালোবাসতেন আর তার এই ভবিষ্যৎবাণী দেখে তিনি মনে করেন এটাই হয়তো হেভেনের ইচ্ছে, তাই তিনি সৈন্যদল ফিরিয়ে নেন। সিন্ধুতে তখন ওয়ে বংশের সবাই লিসুর কাছে হেরে গেছে। ছোট্ট ওয়ে শাও এর বড় ভাই তাকে প্রোটেক্ট করার জন্য একটি বক্সে লুকিয়ে রাখে। সেই বক্সের ফাঁকা দিয়ে দেখতে পায় তার দাদু, বাবা এবং ভাইকে লিসু নির্মমভাবে হত্যা করে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। এসব শুনে শাও চিয়াও তার দাদুকে বলে ওয়ে শাও তার সৈন্যদল নিয়ে লিসুর থেকে সিন্ধু পুনরুদ্ধার করতে আসছে, এরপর সে ইয়ানজৌকে আক্রমণ করবে, তখন আমরা কি করব? এর উত্তরে লর্ড চিয়াও বলেন, ওয়ে শাও এর ঠাকুমা খুবই দূরদর্শী একজন মানুষ, আমি তার সম্মতি চাইব বিয়ের মাধ্যমে দুই রাজ্যের শত্রুতা দূর করার জন্য। এরপর শাও চিয়াও তার কাজিন দা চিয়াও এর কাছে আসে। দা চিয়াও হচ্ছে চিয়াও ইউ এর মেয়ে। শাও চিয়াও আর দা চিয়াও কাজিন হলেও তারা একে অপরকে আপন বোনের মতো ভালোবাসে। শাও চিয়াও দা চিয়াওকে দেখে তাদের ঘোড়া পালক বিজির দিকে অপলক তাকিয়ে আছে। এটা দেখে শাও চিয়াও বলে, ওয়ে শাও এর সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। এরপর চাও মেনশন দেখানো হয়, সেখানে লিয়াংইয়া রাজ্য থেকে লিউ ইয়ান আসে শাও চিয়াওকে বিয়ে করার জন্য। তখন লিয়ানের আঙ্কেল বলে, দা চিয়াও এর মা অর্থাৎ লেডি ডিংকে পণ হিসাবে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছিল, আমাদের তো আরো বেশি দেওয়া উচিত। লিউ ইয়ানের আঙ্কেল বিয়ের গিফটের মধ্যে লিংকস এর পরিবর্তে নেউল দেয় আর বলে আজকাল লিংকস পাওয়া খুবই কঠিন, চিয়াওদের নিয়ম মতে বিয়েতে লিংকস গিফট করতে হয়। এরপর আমাদের মেইন লিড ওয়ে শাওকে দেখানো হয়। সেখানে অ্যাডভাইজর তাকে চিয়াও বংশের মেয়ের সাথে তার বিয়ের কথা বলে। এতে ওয়ে শাও রেগে তার 4 জন জেনারেল ওয়ে লিয়াং, ওয়ে চু, ওয়ে শাও ও ওয়ে দুও এর সাথে সিন্ধু আক্রমণ করে। একটা মারাত্মক যুদ্ধের পর ফাইনালি ওয়ে শাও লিসুকে বন্দি করে আর সিন্ধু পুনরুদ্ধার করে। রাতের বেলা শাও চিয়াও দেখতে পায় দা চিয়াও লুকিয়ে লুকিয়ে বিজির সাথে দেখা করে শেষবারের মতো বিদায় জানায়। তারপর দা চিয়াও রুমে এলে দেখতে পায় শাও চিয়াও তার জন্য অপেক্ষা করছে। তখন শাও চিয়াও বলে, তুমি বিয়ে করে চলে যাবে, তোমার কিছু স্মৃতি আমাকে দাও। তখন দা চিয়াও তার কিছু পোশাক ও গয়না দেয়। এরপর শাও চিয়াও দা চিয়াওকে নিয়ে লুকিয়ে বাড়ির বাইরে যায়। দা চিয়াও সেখানে গিয়ে দেখতে পায় বিজি তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। শাও চিয়াও দা চিয়াওকে বিজির সাথে পালিয়ে যেতে বলে। এতে দা চিয়াও বলে, আমি আমার দায়িত্ব অস্বীকার করে চলে যেতে পারি না। এতে শাও চিয়াও বলে, তোমার জায়গায় আমি ওয়ে শাওকে বিয়ে করব, আর তাছাড়া আমাদের দুজনের মধ্যে যদি কেউ একজন বিয়ে করে সুখী হয় তাহলে আমরা দুজনেই খুশি হব। তখন দা চিয়াও বলে, তুমি তো ছোটবেলা থেকে লিউ ইয়ানকে পছন্দ করো। এতে শাও চিয়াও বলে, আমি আগে লিউ ইয়ানকে পছন্দ করতাম ঠিকই, কিন্তু এখন বুঝে গেছি সে ইয়ানজৌকে নিয়ে নিচু করে ভাবে। এর থেকে ভালো আমি ওয়ে শাওকে বিয়ে করি, কারণ আমি হাজবেন্ডের ভালোবাসা চাই না, তার পাওয়ার চাই, আর সেই পাওয়ার দিয়ে লিউ ইয়ানকে নত করাতে পারবো। শাও চিয়াও বিজিকে দা চিয়াওর খেয়াল রাখতে বলে। এরপর দুই বোন একে অপরকে বিদায় জানিয়ে চলে যায়। কিছুক্ষণ পরই পুরো ম্যানশনে হইচই পড়ে যায়। সবাই লর্ড চিয়াও এর কাছে যায়। তখন চিয়াও ইউ তার অ্যাসিস্ট্যান্টকে ওয়ে শাও এর কাছে গিয়ে সব সত্যিটা খুলে বলতে বলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওয়ে শাও এর কাছে যেতে রাজি হয় না। এরপর অ্যাসিস্ট্যান্ট দেখে শাও চিয়াও তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে শাও চিয়াওকে ওয়ে শাও এর সাথে বিয়ে দিতে। লর্ড চিয়াও শাও চিয়াও এর ইশারা বুঝতে পেরে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে ওয়ে শাওকে দেখানো হয় যে ফাইনালি লিসুকে মেরে তার প্রতিশোধ পূর্ণ করে। এরপর অ্যাডভাইসার ওয়ে শাওকে বলে, যদিও তুমি সিন্ধু পুনরুদ্ধার করতে পেরেছো, কিন্তু সিন্ধুকে পুনরুজ্জীবিত করতে এই বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওয়ে শাও রাজি হয় না। সিন আবার শিফট হয় চিয়াও ম্যানশনে। যেহেতু পানি হচ্ছে ইয়ানজৌ এর প্রবেশদ্বার, তাই শাও চিয়াও পানিকে পণ হিসেবে ওয়ে শাওকে অফার করতে চাচ্ছে। এতে লর্ড চিয়াও বলে, তুমি তোমার বাবা ও আঙ্কেলদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী, কিন্তু আফসোস তুমি একজন মেয়ে, তাই আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। তিনি আরো বলেন, আমার 14 বছর আগের ঋণ তোমাকেই শোধ করতে হবে। এরপর কনে যাত্রীরা সিন্ধু গেটের কাছে এলে ওয়ে শাও রেগে তীর হাতে নেয়
শাওচিয়াওকে মারার জন্য। তখন তার অ্যাডভাইসার বলে এই বিয়েটা করলে তুমি পানি পেয়ে যাবে, তাও কোনো যুদ্ধ ছাড়া। তখন ওই শাওচিয়াওদের সিন্ধু রাজ্যে প্রবেশের অনুমতি দেয়। ওই দিন রাত্রে অ্যাডভাইসার আরো বলে ইয়ানজৌ হচ্ছে মাথা, ওয়ে রাজ্য হচ্ছে পেট, বিয়ানজৌ হচ্ছে মেরুদণ্ড, আর লিয়াংইয়া হচ্ছে পা। এই 4টি রাজ্য মিলে একটি হরিণের আকৃতি প্রকাশ করে, আর পানি হচ্ছে এই হরিণটির হাড় এবং ইয়ানজৌয়ে প্রবেশদ্বার। তাই তাদের সাথে মিত্রতা করলে তারা আমাদের পানি দিয়ে দেবে। পরের দিন অ্যাডভাইসার আর অ্যাসিস্ট্যান্ট তর্ক করতে থাকে। ওয়েরা বিয়ের আগে পানি নিতে চায় আর চিয়াওরা বিয়ের পর পানি হস্তান্তর করবে। এতে ওয়ে শাও বলে বিশ্বাসের পরিচয় দিতে না পারলে ব্রাইডকে নিয়ে ফেরত চলে যাও। এটা বলে পর্দা সরায় শাওচিয়াওকে দেখার জন্য। শাওচিয়াওকে দেখার পর ওয়ে শাও তার দিকে অপলক তাকিয়ে থাকে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।